আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর আশিস রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। হঠাৎ করে প্ল্যান হয়েছে খুলনা যাব, এই তো সকাল সকাল যাত্রা শুরু করেছি খুলনার উদ্দেশ্যে। আমার আপুরা তো সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করেছেন, গ্রামের বাড়িতে গিয়েছেন ঈদের ছুটিতে, আবার অনেকে তো ঈদের ছুটি কাটিয়ে অলরেডি ঢাকায় ফিরেছেন। খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করেছেন, যেগুলো দেখেছি খুব ভালো লেগেছে। আমাদের না ঈদে আর কি যাওয়া হয়নি, এর জন্য আমরা এখন যাচ্ছি। আপনাদের ভাইয়া ঈদের ছুটি পাইনি, এর জন্য আমি আর যাইনি, ভালো লাগবে না গেলে। আর আপনাদের ভাইয়া ছুটি পাইনি, যার কারণে ঢাকাতে আসতে পারেনি। এই জন্য আর কি আমরা এই সুযোগে ঘুরে আসছি। বাবুর স্কুল বন্ধ আছে, আর আমিও ছুটি নিয়ে নিয়েছি, আমার ছুটি শেষ, তারপরেও আমি ছুটি নিয়ে আর কি এই যে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। তো এই তো পদ্মা সেতু পার হয়ে কিন্তু আমাদের খুলনাতে যেতে হয়। দুনিয়া কতটা আপডেট হয়েছে, আগে পুরনো দিনগুলা মনে পড়ে যায়। একটা সময় ছিল ঢাকাতে আসতে অনেক টাইম লাগতো। আমার নানু বাড়ি ঢাকাতে আর আমাদের বাড়ি খুলনাতে। তো ঢাকাতে আসতে না পুরো একদিন দুদিন লেগে যেত। আর এখন কিন্তু দেখেন, সকালে গিয়ে দুপুরের ভাত খাওয়া যায়, 12টার ভিতরে পৌঁছে যায়। কতটা আপডেট হয়েছে দুনিয়া এখন। বিশেষ করে পদ্মা সেতুটা হওয়ার পরে কিন্তু খুলনা থেকে ঢাকাতে আসাটা তেমন কোনো ব্যাপারই নাই, খুব সহজেই আসা যায়। তবে আগের দিনগুলা, যে দিনগুলা চলে গিয়েছে সেইগুলাই কিন্তু সুন্দর ছিল। যে দিন যায় সেদিন কিন্তু আর ফিরে আসে না, সেই দিনগুলাই ছিল অনেক বেশি মজার। আর এই যে এখন কিন্তু আমরা পদ্মা সেতু পার হচ্ছি। যারা পদ্মা সেতু পার হয়ে কোথাও যাননি বা দেখেননি, আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো পদ্মা সেতু পার হতে হতে আমার কিছু মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়ে নিব আজকে। বাংলাদেশি মাম চাঁদপুর চ্যানেল থেকে আমার একজন প্রিয় বড় আপু আমাকে ছোট বোনের মতো করে ভালোবাসে আপু, আমার ভিডিওগুলো খুব ভালোবাসে দেখে। তো আপুর কমেন্টটা আমি পড়ে নিচ্ছি। ভিডিওর শুরুতেই অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছো, আজকে তোমার ছুটির শেষ দিন। ঠিকই বলেছো আপু, যারা মারা গিয়েছে, বাসটা পানিতে পড়ে গিয়েছে, এত খারাপ লেগেছে শুনে। তুমি তোমার নানুকে দেখতে গিয়েছো, খালার বাসায় তোমার নানুর জন্য অনেক দোয়া। বেসিন ধুয়ে নিয়েছো, আলু চুলে নিয়েছো, আর বাবাটা ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছে। বাবাটার নাম নেক্সট ভিডিওতে বলে দিবে। প্লেট বাটি ধুয়ে নিয়েছো, আনারস কেটে নিলে। অনেক ফ্রুটস তুমি খাও না বলে ভালো থেকো ছোট বোন। এই তো আপু কিন্তু অনেক বড় বড় কমেন্ট করে, তো আপুকে বলবো আপু এত বড় কমেন্ট করা লাগবে না, ছোট্ট করে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করলেই হবে। আর আপু, তুমি আমার বাবাটার নাম জানতে চেয়েছো, আমার বাবাটার নাম হয়েছে আইমান সাদিক আয়ান। এখন আমি আরেকটা আপুর কমেন্ট পড়ে নিব। পাপায়াস লাইফস্টাইল থেকে একটা আপু আমাকে কমেন্ট করেছে, কাপড়গুলো পরিষ্কার করে নিলেন আপু। আসলে আপু, জব করে ভিডিও রেগুলার দেওয়া কষ্ট হয়ে যায়। আপুর সঙ্গে আমার অনেক মিল আছে। আপনি যে ফলগুলো খান না, সেগুলো আমিও খেতে পারি না, তবে টাকি মাছ আপনি খান না, এটা কিন্তু আমার অনেক পছন্দ। এদিক থেকে মিল পেলাম না। যাই হোক, ভিডিওটা ভালো লেগেছে, প্রথম লাইক ডান। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি এখন আমার আরেকজন প্রিয় বড় আপুর কমেন্ট পড়ে নিব, স্বপ্না আপু। আমি স্বপ্না আপুকে আমার খুবই খুবই ভালো লাগে, আর স্বপ্না আপুর ভিডিওগুলো ভালো লাগে, আমি সবসময় দেখি, সবার ভিডিওই ভালো লাগে। তা আপুর কমেন্টটা আমি পড়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম আপু, সুন্দর করে কাজগুলো গুছিয়ে নিলে। তুমি কি জব করো আপু? খালামণির বাসায় গেলে তোমার নানুর জন্য দোয়া রইল আপু। পুচকুটা ডিম ছিলে দিল, থালা বাসন ধুয়ে আনারস কাটলে, সব মিলে খুব ভালো লাগলো আপু। হ্যাঁ, আমি জব করি, তোমার উদ্দেশ্যে বলছি। হয়তো তুমি আমার ভিডিও এতদিন ভালোভাবে দেখতে পারোনি, তাই বোঝোনি। আমি একটা স্কুলে জব করি, বেসরকারি প্রতিষ্ঠান, আমার জন্য দোয়া করো। যাই হোক, আপুদের কমেন্টগুলো পড়ে নিলাম। কমেন্ট পড়তে পড়তে না ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হলো না। আমি না অনেক দিন হয়েছে পদ্মা সেতু পার হই, আসা যাওয়া করি, যেহেতু ঢাকা খুলনা আসা যাওয়া করা হয়, সবসময় পদ্মা সেতু পার হওয়া হয়, তবে ওইভাবে না কখনো দেখা হয়নি। তা আজকে পদ্মা সেতুর ভিডিও করতে যেয়ে দেখলাম, আসলে খুব ভালো লাগলো। জানি না আমার আপুদের কাছে কেমন লাগলে, ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। আর এখন না বিরতি টাইম, 20 মিনিট বিরতি দিয়েছে, তো আমি আর আমার বাবাটা বাস থেকে নেমে
নেমে গিয়েছি। আর এখন কিন্তু এই যে একটু কিছু কেনাকাটা করে নিচ্ছি খাওয়ার জন্য। এখানে আমার বাবাটা আইসক্রিম খাবে, আইসক্রিম নিয়েছি, আর আমি একটা টক দই নিয়েছি। আর আচার দেখলে না আমার খুব লোভ লাগে। এটা কার কার হয় জানি না, কারোর যদি আমার মতো এরকম হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আচারটা আমার খুব ফেভারিট। আর এখানে না আমি একটু আচারও নিয়ে নিয়েছি। আর দেখেন আচারটা না অনেক কম দিয়েছে, 50 টাকার আচার এখানে। আর আসলে এদিকে না এমন, এই যে আমরা এখন গোপালগঞ্জে আসি আর বাস স্ট্যান্ডে বেশিরভাগ এমনই হয়। আজকের ভিডিওটা না অনেক ছোট করে করেছি। আমার আরেকজন প্রিয় আপুর কমেন্ট পড়ার ইচ্ছা ছিল, পড়তে পারলাম না। নেক্সট ভিডিওতে পড়বো ইউ আর সিম্পল লাইফস্টাইল থেকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।